সুন্দরবনের লাগোয়া কুলতলির মধ্যে গুড়গুড়িয়ায় বুধবার রাতে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। বিকাশের মোড় থেকে বাইক নিয়ে বাড়ি পথে রওনা দেওয়া দুই ব্যক্তি আচমকায় পড়েন বাঘের মুখোমুখি। বাইক থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিতে হয় তাদের। সৌভাগ্যক্রমে তারা নিরাপদে ফিরে আসেন। ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছান কুলতলির ফরেস্ট অফিসের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কে রাত জেগে মশাল জ্বালিয়ে পাহারার ব্যবস্থা করেন। মধ্য গুড়গুড়িয়া গৃহবধূ দোলন দাস ও অনিতা দাস জানিয়েছেন, আমাদের মাটির ঘর, পাশেই জঙ্গল। বাঘের আতঙ্কে প্রতিদিন ভয় নিয়ে বাঁচি। ঈশ্বরের কৃপায় এখনো প্রাণে বেঁচে আছি। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জিএফএমসি সদস্যরা বন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে এলাকাবাসীর দাবি, বাঘের হানা রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘকে জঙ্গলে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রামবাসীদের মনে ভয়ের ছায়া কাটতে এখনো অনেক সময় লাগবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি নাম আপনার? অনিতা দাস। বাড়ির পাশে তো বাঘ এসছে, হ্যাঁ, কতটা আতঙ্কে আছে? আতঙ্কে তো আছি, ভয় তো লাগবে। জাতিভীতি, বার হলেও ভয়, থাকলেও কী করে, ঘরে কবাট ফবাট খারাপ, বাড়িতে বেটা ছেলে নেই, ভয় তো আছে আমাদের। কখন শুনলেন বাঘ এসছে? বাঘ এসে 7টার দিকে শুনেছি, কি 7:30। দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে, হ্যাঁ। ওদেরই সামনে পড়েছে আর কি। ওরা লাফ করে পড়ে গেছে বাঘ, ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে, বাঘ পার হয়েছে। বাঘ জঙ্গলে লৌকো আছে, লৌকোর কাছ থেকে গেছে, নদীতে হচ্ছে কার পা ছাপ সব দেখলো, কিন্তু বাঘটা দেখতে পায়নি, কোথায় ঢুকে ফরেস্টের গেছে। লোকজন এসছে? হ্যাঁ, কি বলছে ফরেস্টের লোক, বাঘ আছে? আগে বলছিল তো আছে, তারপরে এখন কি কেউ জানা যায়নি, দেখতে পায়নি বাঘ। কি নাম আপনার? অনিতা দাস।